আমার কথা না, শ্রমিক ভাইরা বলছে আগে চাঁদা নিত 500 টাকা, এখন চাঁদা দিতে হয় 1000 টাকা। একজন আলেম হিসেবে আমার অ্যানালাইসিস কোরআন হাদিসের মার পেছে, আগে চাঁদা নিত যারা হারামজাদা তারা, বর্তমানে চাঁদা নেই যারা হাড়ে হারামজাদা তারা। এগুলো জানোয়ার, নরপিশাচ, জাহান্নামের কীট, জাতির কলঙ্ক, এগুলো বেঈমান, এরা কোনোদিন মুসলমান হতে পারে না, পারে না, পারে না। আপনার হালাল ইনকাম আপনি দান করবেন, নিজে খাবেন, সন্তানদের খাওয়াবেন। আমাকে চাঁদা দিতে হবে কেন হয়? কারণটা কি? যদি আমাকে চাঁদা দিতে হয় অন্যায়ভাবে, তাহলে আমার মুসলমানই তো থাকে না, কারণ হারামখোর মুসলমান হতে পারে না। সংবিধানের শুরুতে লেখা ছিল বিসমিল্লাহ, বাতিল করা হয়েছে। সংবিধানের মধ্যে লেখা ছিল আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস রাখতে হবে, বাতিল করা হয়েছে। ঢাকার মধ্যে স্যার সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম কেটে দেওয়া হয়েছে। ঢাকার মধ্যে কাজী নজরুল ইসলাম কলেজের ইসলামকে কেটে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর উপর ঈমান কাটে যারা, বিসমিল্লাহকে বাতিল করে যারা, ইসলামকে কেটে দেয় যারা, মুসলিমকে কেটে দেয় যারা, কোরআন হাদিসের মানদণ্ডে জাতীয় বেঈমান তারা। যদি কথা ঠিক হয় 56,000 বর্গ মাইলের মধ্যে আর 1 2 3 এগুলো কোনো গল্প শোনা যাবে না। বাংলার বুকে শাসন করবে তারা, কোরআন হাদিস পড়েছে যারা, কোনো বাতিলকে আর মাথা চাটতে দেওয়া হবে না, হবে না, হবে না। তো হাত তুলে বলেন ঠিক না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون
المستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس الناس فآواكم وأيدكم بنصره ورزقكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون ورزقكم من الطيبات لعلكم تشكرون آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ভূমিকায় কথার দরকার নাই, কারণ আমিও আপনাদের চিনি আর আপনারাও আমাকে চিনেন। কি বলেন? সরাসরি কোরআন থেকে কথা শুনি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআনে কারীম থেকে আপনাদের শোনাচ্ছি, রব্বুল আলামিন বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান। পৃথিবীতে মহান রবের কথা, আল্লাহর কথা সব চাইতে সত্য কথা। না ঘুমালে একটু হুমকার মেরে বলতে হবে কথা ঠিক কিনা। এক নাম্বার সিদক, দুই নাম্বার ওয়াদলা, আল্লাহর কথাগুলি ইনসাফপূর্ণ কথা। মালিকের কথার মাঝে বিন্দু পরিমাণ কোনো বেইনসাফি নাই। অধিকাংশ মানুষ, কিছু বাদে সকলেই বেইনসাফি দিয়ে জীবনটা ভরা, আর আমার আল্লাহর প্রতিটা কথার মাঝেই ইনসাফ দিয়ে ভরা। হুমকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কেমন ইনসাফ দিয়ে ভরা? সুলতানপুরে ইনশাআল্লাহ আগামীকালকে পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হবে। সূর্যের আলো শুধু সুলতানপুরের লোকজন পাবে নাকি নওগাঁ বাজারের লোকজনও পেয়ে যাবে? সবাই পাবে। তাহলে আল্লাহর দেয়া সূর্যের আলো ইহুদি পায়, খ্রিস্টান পায়, বৌদ্ধ পায়, নাসারা পায়, আর্য, অনার্য, ডোম, চাড়াল, মুচি, গেরো, সাঁওতাল, চাকমা, মুসলমান, সকল ধর্মের সকল বর্ণের মানুষ পায়। এই আয়াত থেকে বোঝা যায় আমার দরদি আল্লাহর মাঝে ইনসাফ আছে না না। সম্মানিত ভাইয়ের আমার দরদিরা, 3 নাম্বার পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমি রবের কথা কোনো পরিবর্তন হয় না। এর পেছনে কারণ হলো ওয়া হুয়াস সামিউল আলিম, আমি আল্লাহ সব শুনি, সকল ব্যাপারে জ্ঞানী। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম নাজিল হয়েছে 1440 বছর পূর্বে। সেই সময় নামাজের শুরু করা হতো সূরা ফাতিহা দিয়ে। এখন কোন সূরা দিয়ে নামাজ শুরু করা হয়? সূরা ফাতিহা দিয়ে।
ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত নামাজের শুরুতে পড়া হবে সূরাতুল ফাতিহা। কারণ রাসূল বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না, সেই নামাজটা আল্লাহর দরবারের নামাজ হয় না। তার মানে সূরা ফাতিহা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আমার আল্লাহর কথার মাঝে বিন্দু পরিমাণ কোনো পরিবর্ধন নাই। আল্লাহু আকবার বলেন। এটা হলো আল্লাহর হিসাব। এখন আমরা বাংলাদেশের হিসাব কষব। বাংলাদেশ স্বাধীন হওয়া 53 বছর হয়েছে। আওয়াজ করে বলতে হবে কয় বছর? এদেশের স্বাধীনতার সূর্য আকাশে ওঠার পরে বাংলার বুকের জন্য একটি সংবিধান রচনা করা হয়েছে। এই সংবিধানের লেখক তিনি ডক্টর কামাল গণফোরামের সভাপতি, যিনি, ঠিক না ঠিক বলেন? আমার ভাইয়েরা, 53 বছরের মধ্যে বহু সরকার ক্ষমতায় আসে আর যায়। যেই সরকার যখন ক্ষমতায় যায়, মন মতো সংবিধানটাকে পরিবর্ধন করে নেয়। বারবার বাংলার সংবিধান পরিবর্তন করার পরে এ পর্যন্ত একটা বারও কি আমরা শান্তির মুখ দেখতে পেয়েছি? এ তো মেয়ে মানুষের মতো হয়ে গেল। আর একটু জোরে বলেন, শান্তির মুখ দেখতে পেয়েছে? পাইনি। কারণটা কি বড় ভাই? কারণ হলো সংবিধান লেখা হয়েছে, এই সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন নাই, রাসূলের হাদিস নাই। সুতরাং যে সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন, নবীর হাদিস থাকে না, ওই সংবিধান দ্বারা 18,44,00,000 জনগণের জীবনও কোনোদিন শান্তি হতে পারে না। কথার মধ্যে কোনো ভেজাল আছে? নাই। আমার দরদিরা ভাইয়েরা, আমার খেয়াল করেন, শান্তি যদি পেতে হয় কি করতে হবে? নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে গেলাম, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। কয়টা ভাই? দুইটা। লাং তাযিল্লু, কোনদিন পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি শক্ত করে আঁকড়ে ধরো। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাহ। এটা আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক কিনা? শান্তি না পাওয়ার কারণটা কি? কারণ হলো এই সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন নাই, নবীজির হাদিস নাই। 92% মুসলমানের দেশ। প্রতিদিন এশার আযান শুনে রাত্রিবেলায় খানা খেয়ে এশার সালাত আদায় করে বিছানায় ঘুমিয়ে যায়। আল্লাহুম্মা বিইসমিকা মুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, তোমার নামই মরি এবং তোমার নামই বাঁচি। বান্দা ঘুমিয়ে গেল বিছানার মধ্যে। বড় ভাই বলেন তো, বাঁচানো আর মারার মালিক কে? আমরা ঘুমিয়ে গেছি, রাত্রি গভীর, দুনিয়ার সমস্ত মানুষগুলি বিছানায়। হঠাৎ করে মসজিদ থেকে শব্দ ভেসে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। শব্দ যখন বান্দা বান্দির কানে চলে আসলো, দেরি না করে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাযী, তার জন্য যিনি, আহইয়ানা, জীবন দান করেছেন, বা'দামা আমাতানা, মৃত্যুর পরে। তার মানে ঘুমটা হলো অস্থায়ী মৃত্যু, কবরের জগতের মরণটা হলো স্থায়ী মরণ, আর ঘুমটা হলো অস্থায়ী মরণ। আমার ভাইয়েরা, ওয়া ইলাইহিন নুশুর, কাম টু ব্যাক ইউর রব। মানুষ যেমন সারাদিনের কর্ম শেষে বাড়িতে ফিরে আসে, মুসলমান দুনিয়ার কাজ যখন শেষ হয়ে যাবে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। দুনিয়ার কোনো শক্তি ধরে রাখতে পারবে না। বলেন ঠিক কিনা?
তাহলে এই যে ফজর আযান হলো, আযান শোনার পরে বাংলার কৃষক তাওহীদি জনতা নিজ নিজ কর্মে চলে যায়। তার মানে এশার আযান শুনে নামাজ পড়ে খানা দানা খেয়ে ঘুমায়, ফজরের আযান শুনে আল্লাহর বান্দা বান্দিরা নিজ নিজ কর্মে সালাত আদায় করে বের হয়ে যায়। তার মানে যে দেশের মানুষগুলি আজও পর্যন্ত এশার আযান, ফজরের আযান, অন্যান্য আযানগুলি নিজ কানে শুনে সালাত আদায় করে, পৃথিবীর মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, 92% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে সংবিধান যেইটা হবে সেই সংবিধান আল্লাহর কোরআন নবীর সুন্নাহ দ্বারা তৈরির দরকার আছে না না? সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, মক্কা এবং মদিনায় হাজার হাজার গাড়ি চলে, শুধুমাত্র কয়েকটা আল্লাহর বিধান থাকার কারণে, নবীর সুন্নাহ থাকার কারণে বড় ধরনের অসুবিধা দেখা দেয় না। লক্ষ্য করেন, ইসলামী শরীয়তের বিধান হলো ডান পথে রাস্তায় চলা, আর বাংলাদেশের রাষ্ট্রীয় আইন হলো বাম পথে চলা। আমরা বাম পথে চলবো, দেশের আইন মানতে হবে সেই জন্য। তবে যখন হাঁটবো, পায়ে হাঁটবো, খালি পায়ে, রিক্সা নাই, ভ্যান নাই, সাইকেল নাই, গাড়ি নাই, ওই সময় চেষ্টা করবেন ডান পথে হাঁটার জন্য। কারণ আপনি আমি বাঙালি না ঝাঙ্গালি এগুলো জিজ্ঞেস করা হবে না, জিজ্ঞেস করা হবে আল্লাহর বান্দা তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিলেন। এই জন্য জীবনে একটা দিন হলো রাস্তার ডান দিক দিয়ে নবীর সুন্নাত পালনের জন্য হাঁটার দরকার আছে না না? হাজার হাজার গাড়ি চলে সৌদি আরবে, ড্রাইভারদের মুদির বলা হয়। মক্কা থেকে মদিনার দিকে গাড়ি যায়, ড্রাইভারের পেছনে আমার সিট। 2014 সালের কথা বলছি, হজে গিয়ে আমার যে গাড়িতে ছিলাম, গাড়ির গতি ছিল 130 কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে 70-80, এই সিরাজগঞ্জ রোডে যদি গাড়ি চলে 100, মাঝে মধ্যে রুকু সেজদায় পড়ে থাকে ড্রাইভার, বাঁচাও বাঁচাও। আর এই সুযোগে গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে, কিছু লোকজন যায় বাঁচাতে, আর কিছুজন যায় ছিনতাই করতে। বলেন ঠিক কিনা? সোনার ভাইয়ের আমার দরদিরা, তাহলে এখন রাস্তা দিয়ে আস্তে আস্তে যাই, নজর করে দেখি লম্বা সাইনবোর্ড দেখা যায়, লেখা আছে গাড়িটা খুব দ্রুত চলে, লেখা আছে লম্বা সাইনবোর্ডে তাওয়াক্কালতু আলাল্লাহ। গাড়ি একটু নিচের দিকে যায়, লেখা আছে সুবহানাল্লাহ। গাড়ি একটু উপর দিকে ওঠে, লেখা আছে আল্লাহু আকবার। গাড়ি জোরে চলে, লেখা আছে যিকরুল্লাহ। গাড়ির গতি 130 কিলো, লেখা আছে শুকরুল্লাহ। তার মানে মক্কা এবং মদিনায় লম্বা লম্বা সাইনবোর্ডের মধ্যে কোনো নেতা নেত্রীর ছবি দেওয়া নাই, আল্লাহর নামগুলি দেওয়া আছে। তার মানে পরিবেশের কারণে মানুষ ভালো হয়ে যায়। বাংলার প্রতিটা মুড়ে মুড়ে আল্লাহর এই দরদির নামগুলি লিখার দরকার আছে না না? ওইখানে তেমন অ্যাক্সিডেন্ট নাই, শুধুমাত্র সুন্নাত পালনের কারণে ওরা ডান দিক দিয়ে চলে। আমার গাড়ির ড্রাইভার সে বসে ডান পাশে স্টিয়ারিংয়ে, আমি বসি বাম পাশে। আর মক্কা মদিনার ড্রাইভার যারা, স্টিয়ারিং হলো বাম পাশে, যাত্রী বসে ডান পাশে। ও ভাইয়েরা আমার, তাহলে সুন্নাত পালনের কারণে অ্যাক্সিডেন্ট না, আলহামদুলিল্লাহ বলেন। 2 নাম্বার, জেনা করলে সঙ্গে সা করে দেওয়া, রজম মেরে হত্যা করে ফেলা, মেরে ফেলা, জীবন্ত শেষ করে ফেলা। 3 নাম্বার, চুরি করলে পারে হাত কেটে দেওয়া। ইতিহাস জানা, শুধুমাত্র স্মরণ করিয়ে দিলাম এই জন্য। ওইখানে কয়েকটা আল্লাহর বিধান থাকার কারণে এত শান্তি। বাংলার বুকে যদি আল্লাহর বিধান চালু হয়ে যায়, আল্লাহর রহমতে শান্তি পাওয়া যাবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না। এখানে যেন শান্তি না আসে, এই জন্য কিছু লোক হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে এখন বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ বলেন। কি সম্পর্ক আছে না নাই? বাংলার মানচিত্রে যে হাঁসটা সবচাইতে বড় হাঁস, ওই হাঁসের নাম কি হাঁস? রাজহাঁস।
বাংলার পথঘাটের মধ্যে সবচাইতে বড় পথের নাম কি পথ? রাজপথ। বাংলার মিস্ত্রির মধ্যে সবচাইতে বড় মিস্ত্রির নাম কি মিস্ত্রি? রাজমিস্ত্রি। সুতরাং গোটা পৃথিবী ব্যাপী নীতির মধ্যে সবচাইতে বড় নীতি, ওই নীতির নাম হলো আল্লাহর রাজনীতি। বলেন ঠিক কিনা? তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখা হয়েছে কালামুল মুলুকি মুলুকিল কালাম, কথার রাজা, রাজার কথা। বলেন তো কার কথা? আল্লাহর কথা। সুতরাং কবরের জগতে প্রশ্ন তিনটা। মার রব্বুকা, রাজনৈতিক প্রশ্ন, নামাজ রোজার কথা নাই। মার রব্বুকা, হুঙ্কার মেরে বলতে হবে আমাদের রবকে। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। 28 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, শেষ আয়াত এইটা, সূরার নাম সূরাতুল হাসর। আল্লাহ বলেন নিশ্চয় মুমিন যারা গোটা বিশ্বের প্রতিপালক আল্লাহকে ভয় করে তারা। আল্লাহু আকবার বলেন। অতরদিন আমার ভাইয়েরা, কবরের জগতে 2 নাম্বার প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। ওয়ামা দীনুকা, ওয়ামা দীনুকা, লেনিনের তৈরি দিন মেনেছ নাকি কার্ল মার্ক্সের তৈরি, নাকি হেগেনের তৈরি, নাকি পিকিহিট্টির তৈরি, নাকি আব্রাহাম লিঙ্কনের তৈরি, নাকি ডারউইনের বিবর্তনবাদ নাস্তিক্যবাদ মেনেছ? ও দোস্ত, আমাদের জীবন বিধানের নাম হলো ইসলাম। সবাই বলেন জীবন বিধানের নাম কি? 3 নাম্বার ওয়ামান নাবিয়ুকা, কোন নেতাকে মেনেছ? নেতার নামটা কি ছিল? ও কলিজার ভাইয়েরা আমার, দুনিয়ার, বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের, আমেরিকার, ব্রিটেন, কানাডা, জাপান, জার্মান, ফ্রান্স, রাশিয়া, চায়না, কোন জায়গার নেতা নেত্রীর কথা বলা হবে না। ওই জায়গায় দেখানো হবে মানহাদার রাজুল, দেখো তো ব্যক্তিকে চিনো কিনা। আল্লাযী বুইসা ফীকুম, মুমিন যদি হয় বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আতি নেতা, পাতি নেতা, হাইব্রিড নেতা, চোরচোট্টা নেতার পেছনে ঘুরে যারা, ওরা বলবে জানি না, জানি না। আল্লাহ বলবে হালে পান্ঠি দিয়া ওর মাজার হাড্ডি ভেঙে চুরুস করে দে। হুঙ্কার মেরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, তাহলে এইখানেও রাজনৈতিক প্রশ্ন। এখানে মূল সাবজেক্টটা হলো শরিয়াতের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ। নবী হে, আপনি কি তাদের দেখেন নাই? কাদেরকে? ইলাল্লাযীনা যারা বাদদালু, আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেয়। বড় ভাইয়েরা, সংবিধানের শুরুতে লেখা ছিল বিসমিল্লাহ, বাতিল করা হয়েছে। সংবিধানের মধ্যে লেখা ছিল আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস রাখতে হবে, বাতিল করা হয়েছে। ঢাকার মধ্যে স্যার সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম কেটে দেওয়া হয়েছে। ঢাকার মধ্যে কাজী নজরুল ইসলাম কলেজের ইসলামকে কেটে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর উপর ঈমান কাটে যারা, বিসমিল্লাহকে বাতিল করে যারা, ইসলামকে কেটে দেয় যারা, মুসলিমকে কেটে দেয় যারা, কোরআন হাদিসের মানদণ্ডে জাতীয় বেঈমান তারা। যদি কথা ঠিক হয়, 56,000 বর্গ মাইলের মধ্যে আর 1 জন 2 জন 3 জন, এগুলো কোনো গল্প শোনা যাবে না। বাংলার বুকে শাসন করবে তারা, কোরআন হাদিস পড়েছে যারা, কোনো বাতিলকে আর মাথায় চাটতে দেওয়া হবে না, হবে না, হবে না। তো হাত তুলে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কথা পরিষ্কার। আল্লাহর বিধানকে পরিবর্তন করবে যারা, বেঈমান তারা। সে যদি আমার বাবাও হয়। কথা বলেন, আরো জোরে বলেন। পয়েন্ট 1 নাম্বারটা আমি এখানে শেষ করলাম। সংবিধান এইটা চলবে না। মুসলমানের দেশে সংবিধান হবে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ দ্বারা। ঠিক না? ঠিক বলেন। 2 নাম্বার পয়েন্ট এখন খেয়াল করেন। আমরা সকলেই মুসলমান। বড় ভাই, ইসলামী শরিয়াতে মূর্তি তৈরি করা কি জায়েজ আছে ভাই? নাই।
মুসলমান যারা মূর্তি আমরা তৈরি করি না, কারণ হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। মক্কা নগরীতে যাওয়ার পরে নবীজি সন্ধান করেন, তালাশ করেন মক্কা ঘরের চাবি কার কাছে, মক্কা ঘরের চাবি কার কাছে? বলছে ওসমান ইবনে তালহার কাছে। আল্লাহর হাবিব বললেন, ওসমান ইবনে তালহা কোথায়? ওসমান ইবনে তালহা কোথায়? ওসমান ইবনে তালহা চলে আসলো। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমি আপনার সামনে হাজির। নবীজি বললেন, ওসমান ইবনে তালহা গো, এই বাইতুল্লাহর চাবি কার কাছে? ওসমান ইবনে তালহা বলেন, চাবি আমার কাছে। আল্লাহর হাবিব বললেন, চাবিটা আমার কাছে দাও। সুবহানাল্লাহ বলেন না? নবীজি যখন চাবি চেয়েছেন, ইন দ্য মিন টাইম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, বাইতুল্লাহর চাবি যার হাতে যাবে তার সম্মানটা বড় হয়ে যাবে, মান ইজ্জত বেড়ে যাবে। কারণ বাইতুল্লাহর চাবি নিবে যারা, আল্লাহর দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ঘরের খাদেম হবে তারা। দেশ বিদেশ থেকে হাজিরা আসবে, হাজিদেরকে জমজমের পানি পান করাবে, খেজুর খাওয়াবে, মেহমানদারি করবে। হযরত আলী ডাক দিয়ে বলেন, নবীজি, চাবিটা আমার হাতে দেন, আমাদের বংশের মর্যাদা বাড়ুক। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ, ওসমান ইবনে তালহার কাছে চাবি। ইন দ্য মিন টাইম হযরত আব্বাস ডাক দিয়ে বলেন, নবীজি, চাবিটা আমাকে দেন, কারণ আমাদের বংশের মর্যাদাও বাড়ানোর দরকার। এই চাবি পেলে হাজিদের খেদমত করব, আমরা জমজমের পানি পান করাবো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই সময় ডাক দিয়ে বললেন, শোনো, পৃথিবীর মানচিত্রে এই চাবিটা ওসমান ইবনে তালহার হাতে ছিল। আমি চেয়েছি, তোমরা দুইজন আবদার করেছো, উদ্দেশ্য ভালো, তবে মালিকের ফায়সালা ছাড়া কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নিশ্চুপ থাকলেন। জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, ডাক দিলেন, নবীজি, আপনি কি রেডি? ইউপি পাঠ বলে, হ্যাঁ। তাহলে দেরি করেন না, আমার সঙ্গে পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ করছি আমানতের ব্যাপারে। আমানতের যারা হকদার, আমানতের যারা অধিকারী, তাদের কাছে তাদের আমানতগুলো পৌঁছে দাও। নবীজি বললেন, আলী, তোমাকে চাবি দেয়া হবে না। ইবনে আব্বাস, তোমাকে চাবি দেয়া হবে না। এই চাবির মালিক ওসমান ইবনে তালহা, তার হাতেই চাবি থাকবে। তার হাত থেকে চাবি নিয়ে তোমাদের দিয়ে তাকে অসম্মান করতে পারবো না। নবী নিজ হাতে বাইতুল্লাহর তালা খুললেন। বাইতুল্লাহর মধ্যে এক নয়, দুই নয়, 360টা মূর্তি ছিল। নবীজি নিজে ভেঙে চুরমার করে দিলেন। বাইতুল্লাহ পরিষ্কার করলেন জমজমের পানি দ্বারা। তার মানে ইব্রাহিম নবী মূর্তি ভেঙেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছেন। সুতরাং বেঈমান মুশরিক কাফের যারা মূর্তি তৈরি করতে পারে, তারা কোনো মুসলমানের সন্তান মূর্তি তৈরি করতে পারে না। ইতিহাস তালাশ করে দেখেন, এই 56,000 বর্গ মাইলের মধ্যে বিগত 15 বছরে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। কয় হাজার বলেন? 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। এতে 4,000 কোটি টাকা খরচ হয়েছে। আবার বলছি, 10,000 মূর্তি তৈরি করতে 4,000 কোটি টাকা খরচ হয়েছে। একটাও লেডি ফেরাউনের পকেটের টাকা না, আপনার আমার জনগণের পকেটের টাকা। হুঙ্কার মেরে বলেন কথা ঠিক কিনা? অতিভক্তি চোরের লক্ষণ। এত ভক্তি ভালো না। আমি আপনাদের ভালোবাসি, সুলতানপুরবাসী, তার মানে এই না যে আপনারা মারা গেলে আপনাদের ছবি আমি মুড়ে মুড়ে বানিয়ে দিব। এটা মুসলমানের কাজ না। মুসলমানের কাজ হলো
দোয়া করা, এই বলে আল্লাহ রব্বানা গফির লানা, আমার সাথে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বুল আলামিন, আল্লাহ হে আমাদের রব, আপনি আমাকে ক্ষমা করেন, আমার ভাই বেরাদার যারা তাদেরকেও ক্ষমা করে দেন। সাবাকুনা বিল ঈমান, ঈমানদারদের আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। তার মানে দোয়া করা, দোয়া করা। সুতরাং দোয়ার পরিবর্তে মূর্তি যদি কেউ তৈরি করে, এইটা ভালোবাসা না, এইটার মধ্যে দুষ্টামি লুকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? বুঝার জন্য বলছি। জামাই একটা, বউ দুইটা। রাজশাহীর ভাষায় বলা হয় সতীন, এখানে কি বলে? সতীনই বলে। দুই সতীনের দুইজন সন্তান হয়েছে। হঠাৎ করে এক সতীন ইন্তেকাল করেছে। সঙ্গত কারণে এক সতীনের উপরে দুই সন্তানের দায়ভার পড়ে যায়। এই সতীন এত ভালো, নিজের সন্তানকে ধুলো বালি কাদা মাটিতে হাঁটায়, সতীনের সন্তানকে সব সময় বুকে করে করেই রাখে। মহল্লার মধ্যে সুনাম যশ খ্যাতি ছড়িয়ে গেল। জীবনে বহু সতীন দেখেছি, সতীনের ছেলেকে মারে, ধরে, হত্যা করে। আর এমন সতীন দেখলাম জীবনে আর দেখিনি, খুব আল্লাহওয়ালা, নিজের সন্তানকে হাঁটায়, সতীনের সন্তান করে রাখে। আমি মাঝে মাঝে বলে থাকি, দুইজন মেয়ে মানুষ যেখানে, বিবিসি লন্ডনের খবর পাওয়া যায় সেখানে। এক কূটনৈতিক ব্রেনওয়ালা মহিলা চলে গেছে ওই বাড়িতে, যাওয়ার পরে বলছে, আপা সত্যি আপনি আল্লাহওয়ালা গো। কেন? বলছে গোটা এলাকায় শুধু আপনার নাম মানুষের মুখে। বলছে এত ভালো সতীন জীবনে দেখিনি। সতীনের ছেলে কোলে বুকে রাখে আর নিজের ছেলেটাকে ধুলো বালি ময়লা মাটিতে হাঁটায়। বলছে আল্লাহওয়ালা না কি বলা, আগে শুনেন তারপরে বুঝবেন কি হয়েছে। তো বলছে যে আমার সন্তানকে আমি ধুলো বালি কাদা মাটিতে হাঁটাই, ময়লা লাগে, আমার সন্তান যেন হাঁটা শিখতে পারে। সতীনের সন্তানকে কোলে বুকে রাখি, জীবনেও যেন হাঁটা শিখতে না পারে। কথা কি বোঝা যায়? বাংলাদেশ থেকে যত নেতা নেত্রী মারা যায়, আমরা ওলামায়ে ইকরাম নৈতিক কারণে দোয়া করি। আর এই দেশে কিছু তথাকথিত নাস্তিকবাদী মুশরিক আছে, ওরা ওদের মূর্তি তৈরি করে জাহান্নামে বানানোর জন্য চেষ্টা করে। কাজে এরা জাতির কল্যাণকামী হতে পারে না। এরা জাতীয় বেঈমান, বেঈমান মুশরিক ছাড়া কিছু নয়। আওয়াজ করে বলার কথা ঠিক কিনা? সোনার ভাইয়ের আমার, তাহলে ইসলাম মানে না যারা, ইসলামের মধ্যে নতুন প্রথা চালু করে যারা, এগুলো হলো মুশরিক। ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়ের আমার দরদিনা, বিগত 15 বছরের মধ্যে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। মূর্তি তৈরি আর করব না আমরা, বলতে হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার পয়েন্ট এখানে শেষ। তাহলে 1 নাম্বার ছিল সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ প্রবেশ করাতে হবে, তবে শান্তি পাওয়া যাবে। 2 নাম্বার, আমরা মূর্তি তৈরি করব না, মূর্তির পক্ষে সাফাই গাইব না। একসাথে বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বারটা শুনেন, রাগটা করেন না কিন্তু আবার। 3 নাম্বারটা বড় মারাত্মক বিষয়। তা হলো যেই স্লোগানের মধ্যে নেকি নাই, মুসলমান সেই স্লোগান আমাদের দরকার নাই। জালো জালো আগুন জালো, 20,000 নেকি হবে বললে? আচ্ছা, কথার কথা, বিচার আপনাদের হাতে, আমি আসামি ধরেন। জালো জালো, স্টক করে আমি পড়ে গেলাম, জান্নাত পাওয়া যাবে তাই না? পাওয়া যাবে না? না ভাই, আমি বাংলাদেশের লোক, জান্নাত আমি তো পাবো। কঠিন স্লোগান দিয়েছি একবারে, ইসলামী স্লোগান এটা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সহজ কথা হলো, জালো জালো বললে নেকি নাই, গড় গড় বললে নেকি হয় না। বাংলাদেশ জিন্দাবাদের মধ্যে নেকি নাই, জয় বাংলা বললে কি নেকি হয়? এখানেও নেকি নাই। আমার ভাইরা, তাহলে নেকিটা আছে কোন জায়গায়? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। আমার কথা নাই, তাফসিরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে
একবার শুধু আল্লাহু আকবার বলে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের তাজিমার এই নামের সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য 8-10-80টা নেকি আমল নামায় লিখে দেন। আল্লাহু আকবার বলেন। 8-10-80টা নেকি একবার আল্লাহু আকবার বললে, তাহলে ওগুলো দরকার আছে ভাই? দরকার নাই। রাজীব হায়দার শাহবাগের মধ্যে স্লোগান দিচ্ছিল, শরিয়াতে আহমদ নবীর নাম ব্যঙ্গ করে বলছিল, শরিয়াতে আহাম্মুক। একবার দুইবার বলতে বলতে স্ট্রোক করে মারা গেল। রাজীব হায়দারের জানাজা গোল করে নতুন তরিকায় পড়ানো হলো। মক্কা মদিনার ইমাম দিয়েও যদি জানাজা পড়ানো হয়, জীবনে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা না। দলিল ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। রাসূল বলছেন মানুষের শেষ আমলটা বড় নির্ভরযোগ্য, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। শেষ শব্দ যদি হয় আল্লাহু আকবার, শেষ শব্দ যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, আল্লাহ জান্নাতে যেতে কোনো অসুবিধা নাই। এই জন্য বড় ভাই, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের দরকার আছে না? না। আল্লামা সিবাই রহমাতুল্লাহ আলাইহি একটি বিশাল জায়গায় বসে আছেন। অদরদিন আমার, ওই জায়গায় একটি কনফারেন্স হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, কম্পিটিশন হচ্ছে। এই প্রতিযোগিতার মূল আলোচ্য বিষয় ছিল পৃথিবীতে আনকমন নাম কোনটা। কেউ বলে জান্নাত, কেউ বলে জাহান্নাম, কেউ বলে আসমান, কেউ লিখে জমিন, কেউ লিখে আদম, কেউ লিখে হাওয়া। আল্লামা সিবাই রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন পৃথিবীতে আনকমন নাম হলো আল্লাহ। হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। বিচারক মণ্ডলী সবাই এক জায়গায়, সমস্ত উত্তর প্রশ্নগুলো দেখছে যে কি লেখা আছে। জান্নাতের নাম পায়, জাহান্নামের নাম পায়, আসমান নাম, জমিন পায়, আদমের নাম পায়, হাওয়ার নাম পায়। একটি কাগজে লেখা আছে পৃথিবীতে আনকমন নাম হলো আল্লাহ। বিচারক মণ্ডলী রেজাল্ট ঘোষণা করে দিল, সারা পৃথিবীতে যত গবেষণা হয়েছে, যত নাম আছে, সত্যি আল্লামা সিবাই পাস। কারণ দুনিয়ার মধ্যে আনকমন নাম হলো আল্লাহ। একসাথে বলুন আলহামদুলিল্লাহ। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। জবান খুলে বলুন আমিন। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। হুঙ্কার মেরে বলুন মারহাবা। দরদিরা আমার ভাইয়েরা, আল্লামা সিবাই রহমাতুল্লাহ আলাইহি মাত্র কিছুদিন পরে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় হয়ে যান। মাটির বাড়ি কবরে চলে গেছেন আল্লাহর বান্দা। রাত্রি গভীর, বিছানার মধ্যে এক সাগরেদের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহর গোলাম জিজ্ঞেস করে, ওস্তাদ সিবাই, কবরের জগতে আপনার আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করছেন? সুবহানাল্লাহ বলেন। সিবাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে আমি নামাজ পড়েছিলাম, কবুল হয়নি। রোজা রেখেছি, কবুল হয়নি। হজ করেছি, কবুল হয়নি। যাকাত দিয়েছিলাম, কবুল হয়নি। ওই যে একটি প্রতিযোগিতা হয়েছিল পৃথিবীতে আনকমন নাম কোনটা, আমি গবেষণা করে লিখেছিলাম আনকমন নাম হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আমলের প্রতি, আমার এই লিখনির প্রতি এতই বেশি সন্তুষ্ট হয়েছেন, আসমান জমিনের মালিক দরদি আল্লাহ আমি সিবাইকে জান্নাতের পাখি বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। এখানে একটি বিষয় লক্ষণীয়, তা হলো পৃথিবীতে ছিলাম না, আসলাম। মুসলমান যদি হয়, ডান কানে প্রথম শব্দ শোনানো হয়েছিল, শব্দটা কি ছিল বড় ভাই? আল্লাহু আকবার। বাম কানের প্রথম শব্দ আল্লাহু আকবার। মসজিদের মাইকে আজান হয় আল্লাহু আকবার, ইকামত হয় আল্লাহু আকবার।
ইমাম সাহেব সালাত আদায় শুরু করবেন, আল্লাহু আকবার, সালাম ফেরাবার পরে আল্লাহু আকবার, জানাজার নামাজ শুরু হয়, আল্লাহু আকবার। তার মানে মুসলমানের হায়াতে, জীবনে, মরণে সকল জায়গায় আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবারের স্লোগানের বিরোধিতা করে যারা, আবু জেহেল, আবু লাহাব, ফিরআউনের বন্ধু আর বান্ধবী তারা। পরবর্তী পয়েন্টটা খেয়াল করেন, দুনিয়াতে দল হবে দুইটা, একসাথে হুঙ্কার মেরে বলেন দল কয়টা? এক নাম্বার দলের নাম হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের মানুষ যারা সফল কাম তারা। কথাটা কার? দুই নাম্বার উলাইকা হিজবুশ শাইতান, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা। চট্টগ্রাম সাতকানিয়ায় একজন লোক মারা গেল কয়দিন আগে। বাংলাদেশে মুসলমান যদি মারা যায় আমরা পড়ি ইন্না লিল্লাহ, ওইখানে মানুষ মারা যাওয়ার কারণে পড়া হলো আলহামদুলিল্লাহ। তার মানে লোকটার আমল কি পরিমাণ খারাপ ছিল একটু চিন্তা করলে পেয়ে যাবেন। এই জন্য এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বলেন ঠিক কিনা? পরবর্তী পয়েন্ট আরো মারাত্মক ভাইয়েরা আমার। দুনিয়ার মানচিত্রে প্রত্যেকের একজন বাবা আছে, ওই বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। ঠিক না ঠিক বলেন? দুই নাম্বার মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তিন নাম্বার আমাদের জন্মদাতা পিতা, বটগাছের ছায়ার মতো, মাথির ছাতার মতো। ঠিক না ঠিক বলেন? আর চার নাম্বার ফাদার ইন ল, আইনত আব্বা বা শ্বশুর আব্বা। এই চার বাপের বাইরে কোনো সন্তানের বাপ বেশি থাকা লক্ষণ ভালো না খারাপ? এইভাবে না, আরো জোরে বলেন, ভালো না খারাপ? যদি তাই হয়, ইসলামী শরীয়তের বিধান মোতাবেক এই চার বাপের বাইরে অতিরিক্ত পিতা বানাই যারা, হারাম জাদা তারা। মুসলমান তো বেশি বাপ মানতে পারে না। আমেরিকার মানুষগুলি নিজের নামের নিচে মায়ের নাম লিখে। আমেরিকার মানুষগুলি জানে মেয়ে মানুষ যারা তারাই বলতে পারে সন্তানটা কার, কোনো পিতা দাবি করতে পারে না। তার মানে কিছু বাদে অধিকাংশই হলো অবৈধ সন্তান। কিন্তু বাংলার মানুষ যারা, আমরা জানি আমাদের পিতা ঠিক আছে, এই জন্য আমাদের নামের নিচেই কিন্তু বাবার নাম লেখা হয়, মায়ের নামটা পরে লেখা হয়। এটা ইসলামী শরিয়াতের বিধানও বটে। হাসরের ময়দানে ডাক দেয়া হবে, অমুকের সন্তান অমুক কোথায়। ওই জায়গায় কিন্তু ওই আতি পিতা হাতি পিতার নাম দেয়া হবে না, নিজের বাবার নাম ধরে ডাকা হবে। এই জন্য যাকে তাকে পিতা বানানো যাবে না। আর একবার স্বীকৃতি দেন, কথা ঠিক কিনা? কোরআনে কারীম থেকে সূরাতুল আনফালের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুল আনফাল। কি বললাম? আনফাল। নাফলুন শব্দের বহু বচন হলো আনফাল। সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। কোথায় নাজিল হয়েছিল ভাইজান? মদিনায়। মদিনার নাম শুনলে কেমন লাগে? আলহামদুলিল্লাহ বলেন। এখন একটা নাম বলছি, ইন্ডিয়া। দু চারজন খুব খুশি, মানে দুয়াও পড়ে ফেলেছে, বলছে খুব ভালো হলো, বহুদিন পরে নাম শুনতেই পাই না মোটে। ভারতের বিহার, ত্রিপুরা, আসাম, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলিকাতা, মালদহ, হরেহরপাড়া, জলঙ্গি, গোধনপাড়া, শেখপাড়া, নসেরের পাড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। গতবারও 5টা মাহফিল করে এসেছি, কলিকাতা আর হাওড়া। এরপরে পাশে হলো বাগনান একটা এলাকা। ও দরদিরা আমার ভাইয়েরা, দুপুর বেলায় খানা খাবো, ঘড়ির দিকে তাকায়, দুপুর পার হয়ে গেছে, মসজিদের আজান শোনা যায় না। মুসলিম হোটেল খুঁজি, হোটেলে লেখা আছে জয় মা তারা, ওকে দিয়া কামসারা। আর একটু সামনে যায় লেখা আছে জয় মা কালী, সবই তালিবালি। আর একটু সামনে যায় লেখা আছে জয় ঠাকুর হোটেল। আর একটু সামনে জয় গুরু হোটেল। আর একটা হোটেলে লেখা আছে জয় ভোদাই চন্দ্র দাস, ওকে দিয়াই সব সর্বনাশ। এখানে বিষয়টা কি? মূল কি? প্রথম শব্দ কি? সবই তাই। আমার ভাইয়েরা, দরদিরা আমার, ওইখান থেকে কিন্তু আমদানি। এই জন্য মুসলমান লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার মাথায় রাখতে হবে।
অন্ধ হয়ে অন্যদিকে চলে যাওয়া যাবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? 1971 সালে এই দেশ স্বাধীন করার সময় গাভী কিনেছিলাম আমরা। গাভীর মুখটা বাংলাদেশে, পেছনটা ছিল ভারতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাভীকে খোল ভুসি চারা খাওয়ায়। সন্ধ্যাবেলায় ভারতের লোকজন দুধ দহন করে করে খায়। বোকা বাঙালি হা করে তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় নাই। শুধু গাভীর দুধ খায় না, বাচ্চা হলে পর্যন্ত ইন্ডিয়ায় পায়। আমাদের কিছু করার না। কলিজার ভাইয়েরা আমার, দরদিরা আমার, মাথায় রাখবেন, সুজলা সুফলা শস্য শ্যামলা হাজার অলি আউলিয়ার বাংলাদেশ। একটা গরু যদি ইন্ডিয়া না দেয় আমাদের কোনো অসুবিধা নাই, পেঁয়াজ রসুন না দিলেও অসুবিধা নাই। শুধুমাত্র সিরাজগঞ্জের এই এলাকা নাটোরের চলন বিলে যে পরিমাণ পেঁয়াজ আর রসুন হয়, আল্লাহর রহমতে আর বরকতে গোটা বাংলাদেশের মানুষের কভার হয়ে যাবে খাওয়ার। ভারতের মালের দরকার হবে না। ঈমান থাকলে কথা বলেন ঠিক কিনা? আমার দরদিরা ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরাতুল আনফাল নাজিল হয়েছিল মদিনায়। আয়াত আছে ৭৫টা, রুকু আছে 10টা। এই সূরার ২৬ নম্বর আয়াত আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওয়াযকুরু ইদ আনতুম কালীল। স্মরণ করো সেই সময়কে যখন তোমরা সংখ্যায় ছিলে কম। আল মুস্তাদাফুনা ফিল আরদি, জমিনের মধ্যে ছিলে দুর্বল। বড় ভাইরা, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। কি? জোর যার মুল্লুক তার অবস্থা এমনই ছিল, এখনো কিছুটা আছে। শ্রমিক যারা বলছে তারা আগে চাঁদা নিত 500 টাকা, এখন চাঁদা নেয় 1000 টাকা। আমার কথা না, শ্রমিক ভাইরা বলছে আগে চাঁদা নিত 500 টাকা, এখন চাঁদা দিতে হয় 1000 টাকা। একজন আলেম হিসেবে আমার অ্যানালাইসিস কোরআন হাদিসের মার পেছে, আগে চাঁদা নিত যারা হারামজাদা তারা, বর্তমানে চাঁদা নেই যারা হাড়ে হারামজাদা তারা। এগুলো জানোয়ার, নরপিশাচ, জাহান্নামের কীট, জাতির কলঙ্ক। এগুলো বেঈমান, এরা কোনোদিন মুসলমান হতে পারে না, পারে না, পারে না। আপনার হালাল ইনকাম আপনি দান করবেন, নিজে খাবেন, সন্তানদের খাওয়াবেন। আমাকে চাঁদা দিতে হবে কেন হয়? কারণটা কি? যদি আমাকে চাঁদা দিতে হয় অন্যায়ভাবে, তাহলে আমার মুসলমানই তো থাকে না, কারণ হারামখোর মুসলমান হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুস্তাদাফুনা ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা দুর্বল ছিলে। দরদিরা, মক্কার জমিনে মুসলমান দেখেন কয়টা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তার মানে 1 মিনিটও লাগে না মুসলমান গণনা করতে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, শুনো, মুসলমানের সংখ্যা ছিল কম, হুয়া দাঈফুন, তোমরা খুব দুর্বল ছিলে। মিনিটের মধ্যে তোমাদের গণনা করে শেষ করা যেত। দোস্ত, মুসলমান তখন তো কয়েকজন ছিল। এখন ঐতিহাসিক যারা বলছেন তারা পৃথিবীর বুকে 228টা দেশ, 800 কোটি মানুষ, 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি মুসলমান। এটা হুমকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক যারা বলছেন তারা পৃথিবীর মানচিত্রে 24 আওয়ার্স, 24 ঘন্টা, প্রতি 24 ঘন্টায় 4.5 থেকে 500 ইহুদি আর খ্রিস্টান আল্লাহর হাবিবের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ঐতিহাসিক যারা বলছেন তারা গোটা পৃথিবীর বুকে ইনশাআল্লাহ মাত্র কয়েক বছরের মধ্যে ভিন্ন কোনো ধর্ম থাকবে না, ভিন্ন ধর্মের মানুষও থাকবে না। সুলতানপুরের ভাইয়েরা মনে প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে কি মেরে পিঠে মুসলমান বানানো হবে? না না, ঐতিহাসিকরা জবাব দিয়েছেন
বলছে দেন 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 দেন। ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ নূর, আল্লাহর কোরআন, নবীর হাদিসের সম্মান এত এত বেশি বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে মানুষগুলি নিজ দায়িত্বে ভিন্ন ধর্মের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক যারা বলছেন তারা 2019 সালে নিউজিল্যান্ড গত রাত্রিতে আমার মাহফিল ছিল কাকনহাট, মানে চাপায়ার রাজশাহীর বর্ডার। গভীর রজনী বললাম মেসির ভক্ত হওয়া যাবে না। এক ছেলে দাঁড়িয়ে বলছে, মনের কথা বলেছেন, আল্লাহ রহমতে হুজুর আমি মেসির ভক্ত এই জন্যই না, তবে আমি রোনালদোর ভক্ত। ইজ্জত থাকলো, যেই লাভ সেই কত। দরদি ভাইরা আমার, রোনালদোর ভক্ত হওয়া যাবে না, মেসির ভক্ত হওয়া যাবে না, বিশ্ব বেহায়া শাকিব খানের ভক্ত হওয়া যাবে না। ভক্ত হতে হবে আল্লাহর, ভক্ত হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই নিউজিল্যান্ডে 2019 সালে, মানে করোনার আগের বছর, মুসলিম যারা আল্লাহু আকবার জোহরের সালাত আদায়ে দাঁড়িয়ে গেছে, তারা নিউজিল্যান্ডের ইহুদি খ্রিস্টানগুলি রাইফেল বের করে মুসলমানদের বুকে গুলি চালিয়ে দিল। 49 জন মুসলমান শাহাদাত বরণ করলো। আল্লাহু আকবার। পরের দিন পত্রিকার মধ্যে খবর চলে আসলো, ওই নিউজিল্যান্ডে 350 ইহুদি আর খ্রিস্টান আল্লাহর হাবিবের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একান্ত আপন জনেরা আমার ভাইয়েরা, পৃথিবী ব্যাপী গোটা বাংলাদেশ ভিন্ন ধর্মের মানুষগুলি দেখছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে করোনার মধ্যে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে মাদ্রাসার ছেলে। টেক্সটাইল ভোকেশনাল পরীক্ষা হয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। 800 নাম্বারের মধ্যে 797 নাম্বার পেয়ে একটা মেয়ে গোটা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। মেয়েটা মাদ্রাসার ছাত্রীর নাম হলো সাদিয়া। বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। শুধু বাংলাদেশ নয়, গোটা ভারতবর্ষের মধ্যে মেডিকেল পরীক্ষায় একটা মেয়ে সবচাইতে বেশি নাম্বার পেয়েছে। মেয়েটা হিজাবি মেয়ে, একজন মুসলিম নারী। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ আমার নূরকে আলোকে জ্বালাবো জ্বালাবো, কাফের মুশরিকদের যত কষ্ট লাগুক না কেন, ওতে আমি আল্লাহর বিন্দু পরিমাণ কোনো যায় আসে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা দুর্বল, সবল করার দায়িত্ব কার? আল্লাহর। এই জন্য ঈমান আনতে হবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, জমিনের মানুষগুলি যদি, গ্রাম শহর নগরের মানুষগুলি যদি কোরআনের আহাল, কোরআনের পরিবার হয়ে যায়, আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ আসমান জমিনের যত বরকতের দরওয়াজা আছে নিজ কুদরতে সব খুলে দেব। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইরা আমার দরদিরা, ছোট্ট একটু বিষয় খুব মনোযোগ দেন। এইখানে আছি যারা আগামীকালকে সিদ্ধান্ত নিব, তারা ইনশাআল্লাহ এই গতকালকের জুমা যেই হুজুর পড়িয়েছেন এই মসজিদে, হুজুরকে একটা জুমা আমরা ছুটি দিব। পরের জুমা আবার পড়বে, কোনো অসুবিধা নাই। সামনে জুমাটা একজন হুজুরের পিছনে পড়ব। ওই হুজুর হবে আপা মহিলা। সবাই তো মানেই নিয়েছেন মনে হচ্ছে। মানবেন? মানা যাবে? কেন যাবে না? আর রিজালু কওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ পুরুষদেরকে লিডার বানিয়েছি, নেতা বানিয়েছি, বাইরের রাজা বানিয়েছি। মহিলাদেরকে রব্বুল বাইত, ঘরের মালিক, ঘরের রানী বলা হয়। পুরুষ বাইরের রাজা, নারী ঘরের রানী। তার মানে পুরুষ হলো নারীদের কর্তা, অভিভাবক। কথাটা কার? যদি তাই হয় তাহলে
মহিলা কোনো ইমামের পিছনে পুরুষ মুক্তাদি বা মুসল্লির নামাজ হবে না। তার মানে ইমাম কোনো মহিলা মানা যাবে না। যদি কথা ঠিক হয়, মসজিদের মধ্যে যদি মহিলা ইমাম না চলে, 56,000 বর্গ মাইলে 92% মুসলমানের দেশে আর কোন মহিলা নেত্রীও চলবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার দুঃখটা ওই জায়গায়, আমেরিকার মানুষজন ডোনাল্ড ট্রাম্প ভালো হোক মন্দ হোক আবার ভোট দিয়ে সরকার বানিয়েছে। আমার ভালো লাগে যে পুরুষ মানুষ, আর আমরা ঘুরে ফিরে দুই আসলের তল, মহিলার আসলের তল ছাড়া কিছু খুঁজে পায় না। আমার নজরে আমরা অনেকেই পুরুষ নাই, অধিকাংশ হিজড়ে হয়ে গেছি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কেন পুরুষ মানুষ নাই জগতে? অধিক যেতে হবে কেন? কি ঘুমায় গেলেন নাকি? ঠিক না ঠিক বলেন? প্রিয় ভাইয়েরা আমার দরদিরা, মুস্তাদাফুনা ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা দুর্বল। পরবর্তী শব্দ তাখাফুনা আইয়াতা খাত্তাফাকুমুন নাস, ভয় পেতে কখন যেন তোমাদের মানুষ ধরে নিয়ে চলে যাবে, জীবনের মতো হত্যা করে ফেলবে। কি বড় ভাই এমন ভয় ছিল কি ছিল না? আমি ওয়াজ করি সিরাজগঞ্জের উল্লাপাড়া, মামলা হয় রাজশাহী শহরে। হায় রে কপাল, 16 দিন ধরে বাইরে আছি, অথচ মামলা হয় রাজশাহী শহরে। মামলার এজাহারে লেখা হয়েছে 2টা অবস্ফীরিত ককটেল পাওয়া গেছে, লাল টেপ জড়ানো ছিল। ককটেল আমার বাপও কোনোদিন চোখে দেখেনি, আমিও কোনোদিন চোখে দেখিনি। অনিয়মেরও একটা নিয়ম থাকে, এগুলো মিথ্যা মামলা করেছে যারা, জাতীয় বেঈমান গাদ্দার বাটপার তারা। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, মক্কা নগরীর কথায় আয়াত, মক্কা নগরীর কথা বলছে। মক্কার বুকে আছেন একজন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটি হাঁটি পা পা করে ইসলাম সবেমাত্র আতুর ঘর থেকে রাজপথে রওনা শুরু করছে। ইন দ্য মেন টাইম ভেজাল একটা বাঁধিয়ে দিল। ওই ভেজালকারীর নাম ছিল ওয়ালিদ। ওয়ালিদ ভেজালকারীর নাম কি ছিল ভাই? ওয়ালিদ। ওয়ালিদ হঠাৎ করে তাকান, ওয়ালিদের একটা স্বর্ণের মূর্তি ছিল, সোনার মূর্তি। এই মূর্তির সামনে স্বাদ দেয়, ভোগ দেয়, খাবার দেয়, দুধ দেয়, কলা দেয়, পায়েস দেয়, মিষ্টি দেয়, অনেক কিছু দেয়। 1 দিন 2 দিন 3 দিন দিতে দিতে হঠাৎ করে ওয়ালিদের মূর্তির মধ্যে একদিন নড়াচড়া শুরু হয়ে গেল। এর মুহাব্বত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালিদের মূর্তি যখন নড়াচড়া করে, ওয়ালিদ বলে, বলো দেবতা কি বলবা বলো। বলছে মক্কা নগরীতে যেই লোকটা আছে নাম হলো মুহাম্মদ, এই লোকটা সত্য নবী নয়, বলেন নাউযুবিল্লাহ। এই লোকটা মন গড়া বানানো কথা বলে, বলেন নাউযুবিল্লাহ। ওয়ালিদ বেজায় খুশি, বন্ধুকে ডাকলো। ডাকার পরে বলে, দেবতা আবার খাবার দিলাম, স্বাদ ভোগ দিলাম, বন্ধুর কাছে ওই কথাগুলি বলে দাও। ওয়ালিদের দেবতা আবার তাই বলে দিল। 2 বন্ধু এত খুশি, আল্লাহু আকবার, কল্পনা করা যায় না, বেজায় খুশি। খুশির চোটে ছুটে চলে গেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যাওয়ার পরে বলছে, ও মুহাম্মদ শোনো শোনো। কি বলছে? আমার দেবতা দেখো তো কি যেন কথা বলে, তোমার বিরুদ্ধে বেশ কথাবার্তা বলছে। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। নবীজি তো এত বুদ্ধি কম না,
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এত বেশি ইলম দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ নবীজির শিক্ষক ছিল না। নবীজির শিক্ষক ছিলেন আসমান জমিনের মালিক আল্লাহ। রাসূল বলছেন সত্যি বলে? হ্যাঁ। তাহলে এক কাজ করো ওয়ালিদ ভাই, এই গোপনে তুমি আমি তোমার বন্ধু তিনজন শুনলে মান থাকে না। মানুষ যত বেশি হবে কাজও তত সাটবে, ভালো ভেজাল মুক্ত হবে, তাই না? কি বলে? হ্যাঁ। তাহলে একটা দিন তারিখ দাও, আমরা ধরে নিই 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস যেটা আছে, ধরে নিলাম তর্কের খাতিরে। বলছে 14 ফেব্রুয়ারি ছুটির দিন আছে, বড় ভালো হবে, হওয়ার সুবিধা নাই। গোটা দিন তারিখ মক্কা নগরীতে ঘোষণা হয়ে গেল ওয়ালিদ তার বন্ধু মূর্তি নিয়ে হাজির হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। মক্কার মানুষেরা তোমাদের সকলের দাওয়াত থাকলো, আসো বাস্তবতা বুঝো, কে সঠিক কে বেঠিক। সিদ্ধান্ত যেমন হয়ে গেল, 14 ফেব্রুয়ারি চলে আসলো, দিনক্ষণ হয়ে গেল, প্রচুর মানুষের সমাগম। এবার ওয়ালিদ দেবতাকে নিয়ে গেছে, সুন্দর একটা জায়গায় রেখেছে, টিফিন ক্যারিয়ারে করে পায়েস নিয়েছে, দুধ নিয়েছে, কলা নিয়েছে, ভাত নিয়েছে, বহু কিছু নিয়েছে। মিষ্টি মাষ্টি নিয়ে যাবার পরে দেবতার সামনে আস্তে আস্তে করে সব কিছু বের করবে। বারবার বাটির দিকে তাকাই আর পথের দিকে তাকাই, নবীজি এখনো আসেন নাই। নবীজি না আসলে তো আমার কাম ফাইসালা হবে না। ও ভাইরা আমার দরদিরা, ইন দ্য মিন টাইম লম্বা সময় পার হয়ে যায়। নবীজি আস্তে আস্তে করে আসবেন, বের হয়েছেন বাড়ির থেকে, হঠাৎ করে দাঁড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আসমানের দিকে মাথাটা উঁচু করে দেন, ডাক দেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ সমস্ত ক্ষমতা তোমার কাছে জমা, সকল মান সম্মান তোমার কাছে জমা। আল্লাহ সকল বিষয়ের উপরে তুমি একমাত্র ক্ষমতাবান, জগতের আর কেউ ক্ষমতা রাখে না। রাসূল দোয়া করলেন, ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমি জানি গো আমাকে অসম্মান করার জন্য ওরা ডাকছে, মালিক দিন শেষে আমার পরিচয় আনা আব্দুল্লাহ, আমি তোমার গোলাম। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন যদি নবীকে অপমান করে, মালিক এটা তোমারও অপমান। নবীর যদি সম্মান থাকে, তোমারও সম্মান। আল্লাহ হক আর বাতিলের পার্থক্যটা তুমি একটা বারের জন্য দেখিয়ে দাও, জান্নাত আর জাহান্নামের রাস্তাটা একবার দেখিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আস্তে আস্তে সামনের দিকে যায়। তবে এর ভিতরেও মনের মধ্যে একটা আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা আছে। কার উপরে বলেন তো? আল্লাহর উপরে আছে। নবীজি আস্তে আস্তে করে চলে গেলেন। ভরা মজলিস, অসংখ্য মানুষ এক জায়গায়। ওয়ালিদ দেবতাকে হাজির করেছে। নবীজিকে দেখার পরে বলছে, এত দেরি করলে কেন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ? রাসূল বলছেন, দোয়া করতে দেরি হয়ে যায়। ওরা কি আর দোয়া বুঝে? তো সবই সমান। ঠিক আছে আসো। এবার বলছে, তুমি তোমার কার্যক্রম শুরু করো। সাত ভোগ খাবার দাবার সব কিছু নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সামনে, ওয়ালিদ দেবতার সামনে সব কিছু দেয়। দেবতা নড়াচড়া করে না, দেবতা নড়াচড়া করে না। দোস্তরা আমার ভাইরা, এই অবস্থা যখন শুরু হয়েছে, হঠাৎ করে মহিন বিন আবহার, মনে রাখবেন মহিন বিন আবহার নামের একটা জিন, আদরদিরা নবী, শুধু আমাদের নবী না, গোটা কুল মাখলুকাতের নবী, জিনদের নবী, মানুষের নবী, নবীদেরও নবী, নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
নবী হে, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে দয়ার সাগর করে পাঠিয়েছি। আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন। মহির বিন আবহার, এটা হলো একজন জিন। এই জিনটা সবেমাত্র বাড়িতে এসেছে, বাইরে সফরে ছিল, ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে প্রবেশ করার পরে খানা খাবে, ওযু বানাবে, বিবি ডাক দেয় চোখের পানি ছেড়ে দিয়ে, স্বামী কি হয়েছে? বলছে যান যান, মক্কার রাজপথে চলে যান, ময়দানে চলে যান। কেন গো? খাবার দাবার না দরকার, বড় ক্লান্ত পরিশ্রান্ত। বিবি ডাক দিয়ে বলেন, ওয়ালিদ এর জিনের মধ্যে, এর মূর্তির মধ্যে একটা কাফের জিন প্রবেশ করেছে। এই জিনের নাম ছিল মুসফির। মুসফির মুসলমান যেটা জিন মুহিন বিন আবহার, আর কাফের জিনের নাম হলো মুসফির। স্বামী যান, মুসফির নামীয় কাফের জিন ওয়ালিদের দেবতার মধ্যে প্রবেশ করে উল্টা পাল্টা কথা বলছে আমার রসুলের বিরুদ্ধে। জীবন থাকা পর্যন্ত মুসফিরকে ছাড়া হবে না, ওকে খতম করবেন, তারপরে ফিরবেন, তার আগে খানা খাওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। সোনার ভাইয়ের আমার দরদিরা, বিবির আবদার স্বামী না রেখে পারে না, তারপরও মুসলমান অন্তরে নবীর মোহাব্বত বেশি। দেরি না করে ছুটে ছুটে চলে যায়। ওয়ালিদের দেবতা এখন সবেমাত্র কথাবার্তা শুরু করবে, ভাব নিচ্ছে, নড়াচড়া করছে। দেরি না করে এই মুহিন বিন আবহার ওয়ালিদের ভিতরের মূর্তির এই যে মুসফির নামীয় কাফের জিনটাকে বাম হাত দিয়ে গলাটা চেপে ধরে। বের করার পরে দেরি না করে হাতে ছিল ধারালো তরবারি, জীবনের মতো হত্যা করে শেষ করে দেয়। এখানে একটা শরীয়তের বিধান মনে রাখতে হবে, তা হলো কেউ যদি ইসলাম থেকে দূরে সরে যায়, ইসলাম বিদ্বেষী হয়ে যায়, আল্লাহ রসুলের বিরুদ্ধে ওপে নাজে বাজে কথা বলে, ওইটা মুরতাদ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। ওর সর্বনিম্ন শাস্তি হলো ওকে জবাই করে হত্যা করা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার দরদিরা, মুহিন বিন আবহার এখন জবাই করেছে। ওয়ালিদের দেবতা কথা বলে না, আবার ওয়ালিদ সামনে খাবার দাবার দেয়, কথা বলে না। এমন একটা পরিবেশ হয়ে গেল, কথা না বলে আর উপায় নাই। ভেতর থেকে আওয়াজ আসছে, শোনো মক্কা নগরীর মানুষেরা, আমি বলছি তোমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন, আখেরি জামানার পয়গম্বর, সমস্ত নবীদের সরদার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর নবী। ইনি হলেন সত্য নবী। জীবনেও কোনোদিন একটা কথাও বানিয়ে বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর ওহী যা পান তাই বলেন, ওহির বাইরে কথা বলেন না। একসাথে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা দরদিনা, যখন এই কথা বলা হয়েছে, হাজার হাজার মানুষগুলি উৎসুক জনতা ভিড় জমায়, চক্ষুগুলি বড় বড় হয়ে যায়। ওয়ালিদ এখন কি করতে পারে মনে হয়? ওয়ালিদ দেরি না করে পিছনের দরজা খুঁজে কোন দরজা দিয়ে পালানো যায়। মুমিন যারা, এরা কিন্তু পালায় না, বেঈমানগুলি পালিয়ে যায়। এর চাইতে বড় চোখে দেখা উদাহরণ আর না। সোনার ভাইয়েরা আমার দরদিরা, শুধুমাত্র বুঝাবার জন্য একটা পয়েন্ট আপনাদের বলছি। নবীজি মক্কা থেকে মদিনায় যাবেন। এই ওসমান ইবনে তালহা, ইয়া রাসূলুল্লাহ যাও। এক আবু বকর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, মানে আগে তোমরা যাও, আগে কর্মী নিরাপদ, তারপরে নেতা নিরাপদ। আমাদের কপালে তুই পুরা, নেত্রী একলাই পালিয়ে যায়, আমরা একাই থাকি, এখন দেখার কেউ না। আরো জোরে বলেন ঠিক না বেঠা? যদি ঠিক হয় তাহলে নতুন স্লোগান বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, যেখানে ছিল খাল, এরশাদের নানান তাল, সব কিছু দেখা শেষ। আগামী দিন কোরআন আর ইসলামের বাংলাদেশ, এই কথাই রাজি আছেন যারা? দুহাত তুলে
প্রিয় বন্ধুগণ, ইসলাম আমাদের কলিজার মধ্যে আছে না নাই? ইসলাম ছাড়া আমাদের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। মূল্য নাই বোঝা যায়, একজন হিন্দু মারা গেলে তাকে চিতায় তুলে চন্দন কাঠ দিয়ে পুরানো হয়, ছাইগুলি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। আর মুসলমান মারা গেলে সম্মান করে তাকে কবরে দেওয়া হয়। বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর দলে, আল্লাহর পথে তোমাকে তুলে দিয়ে চলে গেলাম। সুতরাং যে যেদিকেই থাকেন না কেন, শেষ শব্দ হলো ইসলাম। ইসলাম থেকে দূরে সরবে যারা, আবার বলছি বেঈমানের মৃত্যু বরণ করবে তারা। এজন্য আমরা বেঈমান হতে চাই না, আমরা ইমানদার হতে চাই। ঠিক না? ঠিক বলেন। বাংলাদেশের মুসলমান হিসেবে প্রতিটা মানুষের অন্তরে এতটুকু থাকা কামনা উচিত, এ দেশ হলো 92% মুসলমানের দেশ। এদেশে প্রতিটা ইঞ্চি মাটিতে কিছু চলবে না, কোনো মতবাদ চলবে না, চলবে কার আইন? আরো চলবে কার আইন? চলবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, বিধান চলবে, আইন চলবে তার, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। ইসলাম আমার মন মতো চলবে না, আমাকে আপনাকে ইসলামের মন মতো চলতে হবে। ইসলাম আমাদের মন মতো না, ইসলামের মন মতো আমাদের হতে হবে। যদি কথা তাই হয়, তাহলে আমাদের জীবন, মরণ, হায়াত, মৌত সব জায়গায় ইসলাম দরকার আছে না নাই? যদি তা থাকে তাহলে আর ওলামায়ে কিরামকে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, এই নতুন চাল আর বাংলাদেশের মানুষ খেতে চায় না। এগুলো বলে মুখ নাপাক করার দরকার নাই, বরং বলবো দিন শেষে এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, কুরআন আমাদের এক, নবী আমাদের এক। এজন্য আমরা প্রত্যেকেই হয়ে যাব এক ইনশাআল্লাহ। আমাদের মাঝে কোনো মত পার্থক্য, ভেদাভেদ রাখবো না। আল্লাহ ঐক্য হওয়ার তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। বাংলার 18 কোটি মানুষ যদি ঐক্য হতে পারে ইনশাআল্লাহ, এদেশে বিদেশি কোনো প্রভুর রক্তচক্ষুকে আমরা ভয় পাই না ইনশাআল্লাহ। বলে আমার ভাইয়েরা, দরদিরা, ওয়ালিদ এখন পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। মানুষজন খোঁজাখুঁজি করে, কাউকে তো পাওয়া যায় না। কোথায় গেল ওয়ালিদ? কোথায় গেল ওয়ালিদ? দেরি করে নাই, ওই মুহূর্তে যতগুলি মানুষ ছিল নবীজির কাছে চলে যায়। যাওয়ার পরে বলে, পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআন আমাদের সংবিধান, হুঙ্কার মেরে বলতে হবে, ঠিক কিনা? কুরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। বলেন, কুরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন যে ভয় পেতে অল্প হওয়ার কারণে মানুষ কখন যেন তোমাদের ধরে নিয়ে যাবে। ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরি, আমি আল্লাহ তাআলা এই অবস্থা থেকে পরিত্রাণ দিলাম। বিনাসরি, আমি আল্লাহ তোমাদের সাহায্য করলাম। হুঙ্কার আমরা আল্লাহু আকবার। আল্লাহ সাহায্য করেছেন। বড় ভাই, সাহায্যের মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا ওলামা ইকরাম বলছেন যে গভীর রাত্রিতে আজান না দেয়া, তো কোনো মাহফিলে গোটা আজান দিইনি, একটু রিকোয়েস্ট এসেছিল ওই জন্য দিয়ে দিলাম।